আজকে আমার বর মাংস করে আমাকে খাওয়াবে। তো এই যে মাংস কষা হচ্ছে। কি দিয়ে মাংসটা কষছো? কিছুই না, এই তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পর আলুটা দিয়েছিলাম, আলু আর হলুদ দিয়ে একটু দিয়ে আলুটা ভাজা হওয়ার পর আলুটা তুলে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজকে কেটে ফ্রাই করেছিলাম তেলে। ও তখন করছিল, তখন করছো, তখন আর মনে আছে কি প্রথমে তেল দিয়েছো, দিয়ে চিনি দিয়েছো? তেল দিয়েছি, তেল দিয়ে আলুটা ভেজেছি হলুদ দিয়ে, তারপরে চিনি দিয়েছো, চিনি আর তেজপাতা দিয়েছি, তারপরে চিনিটা লাল লাল হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়েছো নাকি? পেঁয়াজটা ভেজেছি, পেঁয়াজটা ভাজার পর পেঁয়াজটা যখন ব্রাউন কালারে এসছে তখন টমেটোটা দিয়েছি, টমেটোটা কেটে দিয়েছি। টমেটোটা হওয়ার পর আদা রসুনের পেস্টটা দিয়েছি, আদা রসুনের পেস্টটা ভালো করে কষতে কষতে তারপরে কাশ্মীরি লঙ্কা, হলুদ, জিরে, ধনে দিয়ে ভালো করে মশলাটা কষার পর মাংস দিয়েছি। হ্যাঁ, মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা দিয়ে এখন কষছি। এখন আলু দিয়ে দিয়েছো? স্বাদ মতো নুন তো দিতেই হবে, এটা। আলু দিয়ে দিয়েছো? হ্যাঁ, আলুটাও দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু ভালো এসেছে। খেতে কেমন হবে সেটা তো খাওয়ার পরই বুঝতে পারবো। টক দই দিয়ে দিয়েছো? না, দিব। এরপর কি দিয়েছো? কাঁচা লঙ্কা, চিকেন মশলা নাকি? হ্যাঁ, 1 চামচ দই দিয়ে দিল। তুমি কি রেস্টুরেন্টে রান্না করো নাকি? আমি আগে নিজেই রান্না করে খেতাম তো, আমাকে রান্না রেঁধে দিত আমাকে। আমি চিকেন তান্দুরি করতে পারি, চিকেন কষা, চিকেন কারি, চিকেন বিরিয়ানি। বাবা, করিনি, তাই আর বিয়ে হয়ে গেছে। বইয়ের হাতে খাবে নাকি? হ্যাঁ, বউ আছে যেহেতু, একটা চাপ আছে। কাবাব বানাই আমি, আগে সব বানাতাম, এখন আর করি। দইটাকে আরো ফেটে দিলে ভালো হতো, কিন্তু বউ বললে এরকম করে দিয়ে দাও, দিয়ে দিল। বইয়ের দোষ দিয়ে দিলে নাকি কট করে? বউ বলেছে খিদে পেয়েছে, তাড়াতাড়ি দাও। তেল ছেড়ে গেছে নাকি? হ্যাঁ, তেল ছাড়ছে আস্তে আস্তে। অনেকদিন পরে মাংস রাঁধছি আমি, প্রায় 2 বছর 3 বছর পর দীঘার দিন। দেখুন কালারটা কেমন হয়েছে। কালারটা ভালো এসছে। নিজে রান্না করছে, নিজেই খাচ্ছে। একটু নুন দিতে হবে। শেফ নিজেই রান্না করে নিজেই টেস্ট করছে। হচ্ছে এঁটো করে তারপর রান্না করে। অনেকে চেখে নিতে হয়, না চাখার জন্য নুনটা পরিমাণটা বোঝা যায় না, সেই জন্য একটু নুন দিতে হবে। হালকা নুন দিয়ে দিচ্ছি। তেল তো ছেড়ে এসছে। কি গরম জল দেবে? ছেড়ে আসছে, এবারে গরম জল একটু দিয়ে দেবো। যেহেতু শুকা চিকেন করবো, চিকেন কষা করবো, তো হালকা জল দিয়ে দেবো, গরম জল। এইটুকু জল আর একটু রসটা আর একটু দিতে হবে। শুকা চিকেন করছিলাম তো, শুকনো চিকেন যেটা, সেটা শুকা চিকেন। এখানে শুকা চিকেন বলা হয়, বোম্বেতে শুকা চিকেন বলা হয় চিকেন কষাটাকে। আর এখানে শুকা রাখতে হবে, সেই জন্য বললো একটু রস করতে, সেই জন্য রস একটু করা হচ্ছে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে,
দেখি বুঝতে পারছো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে, কালার এসে গেছে মাংসটা। হয়ে গেছে মনে হচ্ছে নাকি? আলুটা সিদ্ধ হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এটা হয়ে গেছে মাংসটা। এবারে আমি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিই। তৈরি হয়ে গেল চিকেন ইজ রেডি। এইটার চিকেন হচ্ছে, নাম হচ্ছে চিকেন কষা। এটা গ্রেভি রাখা হয়েছে, রুটির সঙ্গে খাওয়া হবে তাই। বন্ধ বন্ধ গ্যাসটা। হ্যাঁ, যদি আপনারা চান নিয়ে যেতে পারেন রাঁধুনিকে। আমার জীবনে রাঁধতে শুনি।